কিছু দূর আসতেই হঠাৎ সামনে তাকাতেই তার চোখ পুক রাগে লাল হয়ে গেল। কারণ তানিয়ার সামনে দেখলো আবির একটা মেয়ের সাথে কথা বলছে। এইদিকে আমি ফোন কেটে আবার আড্ডার জায়গায় আসতেছিলাম, হঠাৎ একটা মেয়ে সামনে এসে দাঁড়াতেই আমি দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, কিছু বলবেন কি? মেয়েটি বলল, কিছু বলতেই তো আপনার সামনে দাঁড়িয়েছি, তাই না? আমি বললাম, তা কি বলার আছে তাড়াতাড়ি বলেন। মেয়েটি বলল, দেখেন, আমি কথা ঘুরিয়ে বলতে পারি না, আমি যা বলি সোজাসুজি বলি। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। আমি মনে মনে বললাম, আহারে, এমন সোজাসুজি কথা যদি সে আমাকে বলতো। ইস। মেয়েটি বলল, কি হলো, চুপ করে আসো কেন, কিছু তো বলো। আমি বললাম, আপনি যখন সোজাসুজি বলছেন আমিও সোজাসুজি বলছি, সরি আপু। মেয়েটি বলল, কি আপু? আমি বললাম, আপু, আমি আপনাকে গ্রহণ। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ আমি সামনে তাকিয়ে দেখি তানিয়া চোখ দুটো লাল করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কাছে পেলে খেয়ে ফেলবে। আমাকে এমন ভাবে ঢোক গিলতে দেখে মেয়েটা বলে উঠল, কি হলো, আমার প্রপোজের উত্তর না দিয়ে এইভাবে ঢোক গিলছো কেন? তানিয়া বলল, তোর উত্তরের খেতায় আগুন মারি। ওই কুত্তা, এটা তোর এক নম্বর, তাই না? এই কথা বলতে মেয়েটা পিছন ঘুরে দেখে তানিয়া রেগে কথাটা বলল। তানিয়াকে এইভাবে রেগে থাকতে দেখে মেয়েটা আস্তে করে চলে যেতে নিল। তানিয়া বলল, ওই ফারিয়া, দাঁড়া বলছি, কোথাও যাবি না। ও, তার মানে মেয়েটার নাম ফারিয়া? তানিয়া বলল, ফারিয়া, তুই এই লুচ্চাটাকে কি বলছিস? ফারিয়া বলল, আরে তানিয়া, আবির লুচ্চা হবে কেন? সে তো অনেক ভালো, ইনোসেন্ট। এইবার তানিয়া কটমট করতে করতে বলল, ও ভালো ইনোসেন্ট, তাই না? ওই তোকে বলছি, তুই আবিরকে কি বলছিস? ফারিয়া বলল, না, ইয়া মানে প্রপোজ করছিলাম। ফারিয়ার কথা শুনে তানিয়া আরো রেগে গেল। তানিয়া বলল, তাই এই লুচ্চাটা কি বলছে? ফারিয়া বলল, কি বলবে, তার আগেই তো তুই চলে এসেছিস। তানিয়া বলল, যা করছিস সব ভুলে যা, আর হ্যাঁ, ভুলেও আবিরের আশেপাশে যাতে দেখি না, বুঝলি? ফারিয়া বলল, তানিয়া বলল, তাহলে যা এখান থেকে। এটা বলতেই ফারিয়া চলে যেতে লাগলো, আর আমিও চলে আসতে লাগলাম। তখনই পিছন থেকে তানিয়া আমার কলার ধরে বলতে লাগলো, এই যে বানর মহারাজা, আপনাকে কে যেতে বলেছে? আমি বললাম, না মানে এখানে থেকে কি করব, তাই চলে যাচ্ছি। তানিয়া বলল, চুপ কর লুচ্চা, এটা তোর এক নাম্বার। আমি বললাম, বিশ্বাস করো, আমি কিছু করিনি, সব ওই মেয়েটা বলছে। তানিয়া বলল, সে বলছে আর তুই শুনবি, তাই তো? আমি বললাম, না শুনলে মেয়েটা আমাকে খারাপ ভাববে তো, তাই। তানিয়া বলল, আরে আমার ভালো রে, যেই না তার প্রপোজাল রিজেক্ট করছি অমনি আরেকটা মেয়ের পিছনে পড়ে গেছিস, লুচ্চা কোথাকার। আমি বললাম, তো কি হয়েছে, আমি তো আর তোমাকে বলছি না। তানিয়া বলল, একটা থাপ্পড় দিব আরেকবার যদি মুখে মুখে তর্ক করিস তো। আমি বললাম, দেখো, তোমাকে আমি প্রপোজ করছি, তুমি রিজেক্ট করে দিয়েছো, তাই না? তানিয়া বলল, তো কি করব? তোর মতো লুচ্চার সাথে কে রিলেশন করবে শুনি? আমি বললাম, ও, আমি লুচ্চা, তাই না? তানিয়া বলল, তুই লুচ্চা না, তার থেকেও বড় কিছু। কারণ যে মেয়েদের পিছনে ঘুরঘুর করে তাকে বকাটে লুচ্চা বলে, যার গুণ সব তোর কাছে আছে। তানিয়ার এমন কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের পিছনে ঘুরিনি, একমাত্র তানিয়ার পিছনে ছাড়া। কারণ আমি তানিয়াকে ভালোবাসি। এতদিন এসে আমাকে অনেক অপমান করত, সব ভালোবাসা হিসাবে নিয়েছি, আজকেও ভালোবাসা হিসাবে নিব। তানিয়া বলল, কি হলো, সত্যি কথা বলছি, তাই চুপ করে আছিস, তাই না? চুপ করেই থাকবি, তাছাড়া আর কি বলবি? আমি বললাম, চুপ করেই থাকবো আজ থেকে। আজ থেকে আর আপনার পিছনে থাকবে না কেউ, ভালোবাসি বলবে না কেউ, কেউ জানু জানু বলে ডাকবে না। ভালো থাকবেন। আশা করি অনেকদিন বিরক্ত করে ফেললাম, এখন থেকে কেউ বিরক্ত করবে না। এটা বলে সেখান থেকে চলে আসলাম আমি। এইদিকে আমার এমন কথা শুনে তানিয়া থ হয়ে দাঁড়িয়ে থাকলো। সে বোঝার চেষ্টা করছে কি আমি কি বললাম। সে চাইছিল কি করতে আর কি হয়ে গেল। তারপর আবার নিজেই বলে উঠলো, দূর, সে এমন বলছে, ঠিক রাতেই আবার কল দিবে। এটা বলে রিমির কাছে যেতেই রিমি বলে উঠলো, কিরে, আবিরের কি হয়েছে, সে এমন ভাবে চলে গেল কেন? তানিয়া বলল, তেমন কিছু না, এমনি ঝগড়া হয়েছে একটু, তাই। রিমি বলল, তোরাও আর ভালো হবি না দেখছি। তানিয়া বলল, বাদ দে, চল বাসায় যাব। এটা বলে সবাই সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। এইদিকে আমি বাসায় গিয়ে কাউকে কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে, কি কান্না করবো ভাবছেন? হাহা, কান্না কেন করবো? ভালোবাসি বলে কান্না করে শরীর খারাপ করবো, এমন পোলা আমি না। আমি জানি তানিয়া একটু হলেও আমাকে পছন্দ করে, এখন তাকে একটু বোঝাতে হবে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। এইসব ভেবে আমি ওয়াশরুমে চলে গেলাম।
তারপর ফ্রেশ হয়ে বের হয়ে সামনে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমি মাথা নিচু করে রুম থেকে বের হতে যাচ্ছি। এমন সময় আমার হাত ধরে ভাইয়া বলে উঠলো, তারা আবির, তুই কি তোর এই বড় ভাইকে এখনো ক্ষমা করিসনি? আমি বললাম, আপনি কি ভুল করলেন যে আমি আপনাকে ক্ষমা করব? ভাইয়া বলল, তাহলে এখনো আপনি করে বলছিস কেন? আমি বললাম, ওটার উত্তর আমার থেকে বেশি আপনি জানেন। ভাইয়া বলল, ভাই আমার, আমি বলছি আমার ভুল হয়েছে, আর কখনো তোকে অমন কথা বলবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, ক্ষমা তো তাকে করা যায় যে ভুল করে, আর আপনি তো কখনো ভুল করেননি। ভাইয়া বলল, ভাই এমন কথা বলিস না, তোর পায়ে পড়ি, প্লিজ তাও আমাকে মাফ করে দে। এটা বলে ভাইয়া যেই না আমার পা ধরতে যাবে, তখনই আমি ভাইয়াকে ধরে বললাম, এই ভাইয়া, এটা কি করছিস? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের পা ধরছিস, লজ্জা করে না? ভাইয়া বলল, মাফ না করলে পা তো ধরতেই হবে। আমি বললাম, আরে কিসের মাপ, কিসের ভুল, আমি সব ভুলে গেছি, তুইও ভুলে যা। আর আরেকবার ক্ষমা চাওয়ার কথা বলবি তো তাহলে আর কথাই বলবো না। এটা বলে ভাইয়াকে জড়িয়ে ধরতে ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া বলল, জানিস অনেকদিন পর তোর মুখে তুই আর ভাইয়া ডাক শুনছি, যার কারণে মনের মধ্যে এক প্রকার শান্তি বিরাজমান করছে। সরি তোকে ওইসব কথা বলার জন্য। আমি বললাম, ভাই আবার সরি, তাহলে কিন্তু আমি। ভাইয়া বলল, ঠিক আছে আর বলবো না, এখন নিচে চল, আম্মু খেতে ডাকছে। তারপর দুইজন মিলে নিচে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে যখনই রুমে চলে আসলাম, রুমে এসে কতক্ষণ ফোন টিপে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। এইদিকে রকি ও তার বন্ধুরা বলাবলি করছে। রাই বলল, রকি, আজ 3 দিন পর আমরা মোটামুটি ভালো হয়েছি, শালা আবিরের বাচ্চা কি খায় আল্লাহ জানে। এখন তুই বল, আমরা কি করে ওর থেকে প্রতিশোধ নিব? রকি বলল, ওয়েট কর বাচ্চা, শালার কাছ থেকে প্রতিটা মায়ের প্রতিশোধ নিব, তার পাশাপাশি যার জন্য আমাদের মারছে তাকে ওর কাছ থেকে আলাদা করব, দেখে নিস। নয়ন বলল, আচ্ছা একটা কথা আমাকে বলতো রকি। রকি বলল, কি? নয়ন বলল, তুই কি সত্যি ওই তানিয়াকে ভালোবাসিস, যার জন্য আমাদের ব্যবসা করা বন্ধ করে দিয়েছিস? রকি একটু হেসে বলল, নয়ন, তুই আমার বন্ধু হয়েও আমাকে চিনলি না? নয়ন বলল, মানে তুই কি বলতে চাইছিস? রকি বলল, দেখ, তানিয়ার মতো মেয়ে আমি ইচ্ছে করলেই রোজ বেডে রাখতে পারতাম, কিন্তু তানিয়াকে বিয়ে করার একটা মাত্র উদ্দেশ্য। রাই বলল, কি? রকি বলল, তার বাবার অদল সম্পত্তি, তাছাড়া এই ব্যবসা ভাইয়া কিছুদিন বন্ধ রাখতে বলছে, তাই করছি না। নয়ন বলল, মামা তুই বড় একটা খিলাড়ি, কিন্তু এখন তো তানিয়াকে পাবি না। রকি বলল, সেটা সময় বলে দিবে, এখন কয়দিন কলেজে যাব না, এখানে বসে মজা করব। আমি বন্ধুদের সাথে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে চলে গেলাম বাসায়। তারপর কিছুক্ষণ পড়ালেখা করে খাবার খেতে গেলাম। খাওয়ার সময় আব্বু বলে উঠলো, আবির শোন। আমি বললাম, বাবা বলো। আব্বু বলল, কাল বিকেলে তুই তোর ভাইয়ার সাথে বিয়ের শপিং করতে যাবি। আমি বললাম, ওকে যাব, বাট আব্বু এখনো তো কিছু প্ল্যান করলে না, কিভাবে কি করবা? আব্বু বলল, দেখ, তোর ভাইয়া স্যার মানে শ্বশুর বলেছে বিয়েটা পারিবারিকভাবে হবে, তাই কিছু করছি না, কিন্তু হ্যাঁ তোর বিয়ের সময় করব। আব্বুর কথা শুনে হালকা লজ্জা পেয়ে উঠে রুমে চলে আসলাম। তারপর ফোন টিপতে লাগলাম। তখন মনে হলো তানিয়াকে তো এখনো কল দেওয়া দরকার, তাই দেরি না করে যখন কল দিতে যাব তখনই কলেজের কথাটা মনে উঠে গেল। তাই রাগে আর ফোন দিলাম না। যার কাছে নিজের দাম নাই, যাকে ভালোবাসার জন্য বকাটে উপাধি পেয়েছি, তাকে কেন কল দিব আমি? এইসব ভাবতে ভাবতে ফোন টিপতে লাগলাম। এইদিকে তানিয়া বিছানায় বসে বসে ভাবছে, কি হলো এই বাদরটার, আজ এতক্ষণ হয়ে গেল এখনো ফোন দিচ্ছে না যে, নাকি আবার রাগ করে বসে আছে। আচ্ছা আজ আমি ফোন দিয়ে দেখি। এটা বলে তানিয়া ফোন দিল আমার ফোনে। এইদিকে আমি ফোন টিপতেছিলাম, তখন তানিয়ার কল আসলো। প্রথমে মনে করলাম ধরবো, কিন্তু আমি ধরলাম না। আবার দিল, আবারও ধরলাম না। এইভাবে 10টা কল আসলো, কিন্তু আমি একটা কলও ধরলাম না। এইদিকে তানিয়া কুত্তা, বিলাই, হনুমান, পচা ডিম, ইঁদুরের লেজ আমার সাথে রাগ দেখাই, তাই না? একবার কাছে পাই, দেখাবো আমি এত রাগ কোথায় রাখিস। রাত 1টা বাজে। শুনশান রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে মেজর নাসির। হঠাৎ করে ড্রাইভার গাড়ি ব্রেক করতেই নাসির বলে উঠলো, কি হলো, গাড়ি কেন থামালে? ড্রাইভার বলল, স্যার সামনে একটা বড় গাছ, কি করব স্যার? এটা বলে যখনই ড্রাইভার গাড়ি থেকে বের হবে তখনই মেজর নাসির বলে উঠলো, দাঁড়াও, গাড়ি থেকে নামবে না। ড্রাইভার বলল, কিন্তু স্যার না নামলে বাসায় যাব কি করে? ড্রাইভার আর কিছু বলতে পারলো না, তার আগেই একটা গুলি এসে সামনের গ্লাসে লাগলো। নাসির বলল, ভাগ্য ভালো বুলেট প্রুফ ছিল, না হলে খুলি এখনই উড়ে যেত, তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে অফিসের দিকে চলো। এটা বলতে ড্রাইভার তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে অফিসের দিকে যেতে লাগলো, আর তাদের গাড়িতে তাড়াতাড়ি গুলি ছুটতে লাগলো, কিন্তু গাড়ি বুলেট প্রুফ থাকার কারণে কিছু হলো না। বস, কাজ হয়ে গেছে, তবে শালাকে মারতে পারলাম না।
এটা শুনে অপর প্রান্তে থাকা মানুষটা বলে উঠলো, গুড, এমন কাজ করবি। এটা বলে ফোনটা কেটে দিল লোকটা। এইদিকে গাড়ি চালাতে চালাতে ড্রাইভার মেজরের উদ্দেশ্যে বলে উঠলো, স্যার এই কারণে গার্ড আনতে বলছিল ছোট স্যার। মেজর বলল, আরে দূর, আমি কি জানতাম এমনটা হবে। ড্রাইভার বলল, তবে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি তখন না আটকাতেন তাহলে এখন আমি উপরে চলে যেতাম। মেজর বলল, তুই না বাঁচলে কি আমি বাঁচতাম? তুই বের হলে দুইজন সাথে মরতাম। ড্রাইভার বলল, স্যার এখন কি ফোর্স পাঠিয়ে দিবে ওখানে? মেজর বলল, থাক, লাগবে না, ওরা আমাকে মারতে আসছিল আর আমাকে মারতে পারে নাই, তাই চলে গিয়েছে মনে হয়। ড্রাইভার বলল, স্যার আপনাকে যে মারতে আসছে সেটা আপনি কি করে জানলেন? আর ডাকাত তো হতে পারে। মেজর এমন কথা শুনে বলল, না মানে আরে পাগল, ওরা যদি ডাকাতি করতে আসতো তাহলে সাধারণ গাড়ির সামনে এসে বন্দুক ধরতো, তারা সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করতো না, বুঝলি? ও সরি স্যার, মাথায় আসেনি। নেন স্যার, অফিসে আসলাম, এখন কি বাড়ি যাবেন? মেজর বলল, না, আজ এখানে থাকবো। এটা বলে মেজর নাসির অফিসে ঢুকে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সবাই বসে আড্ডা দিতেছে, তাই আমি ওই দিকে যেতে লাগলাম। এইদিকে রানা বলল, কিরে তানিয়া, সেই কখন থেকে দেখছি কেমন চোখ মুখ লাল করে চুপ করে বসে আছিস, কিছু বলছিস না, কি হয়েছে একটু বল। তানিয়া বলল, আমার কিছু হয়নি, ভালো লাগছে না তাই বসে আছি। রিমি বলল, আরে দেখছিস না আশিক এখনো আসেনি, তাই হয়তো এমন করছে। এটা বলে সবাই হাসতে লাগলো। আর এইদিকে তানিয়াও আরো রেগে যাচ্ছে। আমি বললাম, কি কথা হচ্ছে শুনি, যার জন্য এত হাসাহাসি? রাফি বলল, মামা তোমার কথা হচ্ছে, হায়াত অনেক লম্বা। আমি বললাম, ধুর, এইসব আজগুবি কথা বলিস না তো। এটা বলতেই নাইমের পাশে গিয়ে বসলাম। আমি নাইমের পাশে বসতেই সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন আমি এলিয়েন। আর তানিয়ার আগে হাত মুষ্টি বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে। আমি বললাম, কিরে সবাই এমন ভাবে তাকিয়ে আছিস কেন, জীবনে কি ছেলে মানুষ দেখিসনি? এটা বলতে নাইম আমাকে গুতা দিয়ে ফিসফিস করে বলতে লাগলো, হালা, ভাবির পাশে জায়গা থাকতে আমার পাশে বসলি, তাই এমন করে তাকিয়ে আছে। আমি বললাম, ও আসলে আমি যেই দিক থেকে বন্ধুত্ব করছি তানিয়ার সাথে, সেই দিক থেকে তানিয়ার পাশে বসছিলাম, তাই সবাই এমন করছে। আমি বললাম, সবাই হাঁ করে তাকিয়ে না থেকে নিজের কাজে মন দাও। এটা বলতে যে যার মতো ফোন টিপতে লাগলো। আর তানিয়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে থাকতে লাগলো। হঠাৎ করে তানিয়া বলে উঠলো, আবির, তোর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমি না শোনার মতো করে ফোন টিপতে লাগলাম। তানিয়া আবার বলল, আবির, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, একটু সাইডে আসবি? আমি আমার মতো ফোন টিপতে লাগলাম, এমন ভাব করছি যেন তানিয়ার কথা আমি শুনতে পারছি না। সবাই তো আমার কাজকাম দেখে অবাক। তখন রাফি মেসেজ দিয়ে বলল, হালা, মনে হয় প্রপোজ করবে, ভাবনা নিয়ে চিপাই যা বলছি। এমন মেসেজ দেখে আমি রাফির দিকে রাগি দৃষ্টিতে তাকালাম। এই দিকে আমার এমন কাজ দেখে তানিয়া 360 ডিগ্রি তাপমাত্রায় রেগে গিয়ে চিৎকার দিয়ে বলল, এই আবিরের বাচ্চা, তোকে আমি কিছু একটা বলছি আর তুই ভাব নিয়ে না শোনার ভান করছিস কেন? বলছি কিছু কথা আছে, শুনে যা। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।